যাদের আব্বা আম্মা শুয়া রইছে কবরে, মাফ করে দাও ওগো আল্লাহ। আজকের মাহফিলের খাতিরে আল্লাহুম্মা, জবান খুলে বাবারা, খারাপ লাগতেছে আপনাদের? বলেন খারাপ লাগতেছে? মা বাবার কথা মনে হইলে কলজার মধ্যে লাগে না গিয়া? মার মতন আপন আর কেউ আছে? বাপের মতো আপন কেউ আছে নেই? পৃথিবীতে একটা মানুষ কখনো কাঁদতে দেখা যায় না। পৃথিবীতে একটা মানুষ কখনো কাঁদতে দেখা যায় না, তবে তার মাথার গাম পায়ে পড়তে দেখা যায়। সেটাকে আমাদের বাবা। বলেন কে? এখানে অনেকে আছেন বৃদ্ধ বৃদ্ধ মুরব্বীরা, অনেকের বাপটা কবরে ঘুমাইয়া রয়েছে, অনেকের মাটা কই আজকে কবরে ঘুমাইয়া রয়েছে। হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার মা বাবার জন্য নাজাতের একটা উসিলা। আল্লাহু আকবার বলেন। হতে পারে কি পারে না? কারণ সন্তান দোয়া করলে, যদি সন্তান দোয়া করে আর মা বাপে দোয়া করে, নবীজি কয় শিকারের গুলিটা মিস হইতে পারে, দোয়াটা কি মিস নাই। আল্লাহু আকবার বলতেন না? বলেন তো, মার মতো আপন দুনিয়াতে আর কেউ আছে? আছেও? মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলেন? 10 মাসে 10 দিন মাই গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম বাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। গুণ হইব নি? আরে এই গান করলে গুণ হইব নি? আমার মায়ের অপসবের কাহালে বুক বেসে যায় নয়ন জলে রে, কন্যা মায়ের অপসবের কাহাল, আরে মায়ের অপসবের কাহালে বুক বেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লয়া কোলে বলে হে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা ইলাহা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই লা ইলাহা জোরে লা ইলাহা এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন চলিয়া। ঠিক কিনা বলেন? আরে এই দুনিয়া সারিয়া আমরা যাইব একদিন চলিয়া। আরে বড়ই পাতার গরমে জলে, বড়ই পাতার গরমে জলে গোসল দেব করাইয়া। লা ইলাহা কলবে লা ইলাহা কলবে লা ইলাহা। একদিন সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান পাশে থাকবে না। ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়াতে যত সম্পদ আছে কোন সম্পদ কিন্তু আপনার মরার সময় কাজে আসবে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আদরের বিবি, ছেলে মেয়ে, নাইনাত কর যাহা কিছু আছে মরণের সময় কিন্তু কেউ কাজে লাগবে না। লাগবে নাকি? এই জন্য আমি বলি একদিন সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান পাশে থাকবে। সেদিন ঈমান আমল না থাকিলে, ঈমান আমল না থাকিলে বাসার উপায় থাকবে না। লা ইলাহা কলবে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, খারাপ লাগতেছে আপনারা? এই দিক দিয়ে একটু বাচ্চারা কথা কয়, এই কেউ কথা কয়েন না, আমার সঙ্গে একটু মনোযোগ দেন। সবাই আমার চেহারার দিকে একটু তাকাইয়া থাকেন, কারণ নবীজি বলেছেন কিছু কিছু সওয়াবের কাজ আছে, যে সওয়াবের কাজগুলো হইল নজরে সওয়াব। নজরে সওয়াব, নজর মানে হইল দেখার মধ্যে সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু সওয়াবের কাজ করণ লাগতো না, এই সওয়াবের কাজগুলোরে বাজান শুধু চাইয়া থাকলেই সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। চাইয়া থাকলে কি? এই যে হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ যারা আছে, এই যে তোলাফায়ে আজম, হাফেজে কোরআন, এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামদেরকে মহব্বত নিয়ে যখন তাদের চেহারার দিকে নজর রাখবেন, নজর দিয়ে রাখবেন, যতক্ষণ তাকায়া থাকবেন ততক্ষণ তাকানোর বিনিময়ে সওয়াব যিনি দিবেন তিনি কে? এটা হইছে একটা। মক্কাতুল মুকাররমায় যারা হজ করার জন্য যান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাবাঘর, সুবহানাল্লাহ কইতেন না, কাবাতুল মুশাররাফা, ওই কাবা শরীফের দিকে যতক্ষণ বান্দা নজর করবে, যতক্ষণ তাকায়া থাকবে, কোনো কাজ করণ লাগবে না, তাকায়া থাকবা, সওয়াব যিনি দিবেন তিনি কে? এবার আসেন 3 নাম্বার। নবীজি বলেছেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী হায়াতুন নবী নূর নবীজি ১৫০০ বছর আগে বলছেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। দুনিয়ার উম্মত
তোমাদের বৃদ্ধ মা বাপ যাদের আছে ওই মা বাপের চেহারার দিকে রহমতের নজর দিয়ে একটু তাকাইও। সুবহানাল্লাহ কইতেন না? কার দিকে তাকাইতে বলছে? বান্ধবীর দিকে তাকাইলে সওয়াব না গুনাহ? বেগানা নারীর দিকে তাকাইলে সওয়াব না গুনাহ? মা বাপের চেহারার দিক তাকাইলে সওয়াব না গুনাহ? কিন্তু তাকাইতে হইব কেমনে? আল্লাহর নবী কয় নাজরাতার রহমা, তুমি যে তোমার মা বাবার চেহারার দিকে তাকাইবা তো সেই তাকাইবা মায়ার নজরে, দয়ার নজরে, রহমতের নজরে। আল্লাহু আকবার। কয় তাকাইলে কি রহমতের নজরে তাকাইবা? কয় কুল্লু নাজরাতিন, যতবার তাকাইবা। আল্লাহু আকবার। কয়বার? যতবার। কুল্লু নাজরাতিন মানে কি? যতবার তাকাইবা। যতবার তাকাইবা ইল্লা কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা তোমাকে আর প্রতিদান দিবে হাজ্জাম মাবরুর, প্রতিবার তাকানোর সাথে সাথে একটা করে কবুলকৃত হজের সওয়াব। কার ফাইল চাইলে? কার ফাইল চাইলে? মা বাবার চাইল চাইলে একবার চাইলে একটা হজের সওয়াব, দুইবার চাইলে দুইটা হজের সওয়াব। ও রাজনগরের মুসলমান হাজী সাহেব লম্বা পাঞ্জাবি পইরা, টুপি পইরা, হাজি বিরা পইরা ঘুরে, মানুষ তারে হাজি বইলা সালাম দেয়। বলেন তো কোন হাজি 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে হজ করার পরে কি বুকটা ফুলাইয়া কইতে পারবো নি তার হজটা কবুল হইছে? কইতে পারবো নি? হাজির কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী কয় মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকাইবারে বাবা, একবার তাকানোর বিনিময়ে হাজ্জে মাবরুর, হাজ্জে মাবরুর ওই হজদারে কয় যেই হজটা ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ কইতেন না? হাজ্জে মাবরুর কোন হজ? যেটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহর নবী কয় মা বাবার চেহারার দিকে চাইলে হজের সওয়াব, গুনাহ মাফ হয়। কয় ইল্লা কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা দিবে হাজ্জে মাবরুর। কয় হাজ্জে মাবরুর হাসরের ময়দানে যার আমল নামার মধ্যে পাওয়া যাবে রে বাবা, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাত, এই হাজ্জে মাবরুরের বিনিময় হবে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। তাহলে আলেমরার চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হয়, মা বাবার চেহারার দিক চাইলে গুনাহ মাফ হয়, কাবার দিক চাইলে সওয়াব হয়, গুনাহ মাফ হয়। আর একটা হইল আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ কোন? কয় পারা? 30 পারা কোরআন। এই কোরআন পড়তে পারেন না, রাজনগরের মুসলমান মুরব্বী হয়ে গেছে গা, ইচ্ছা করলে কিন্তু এই মাদ্রাসা তারারে ভর্তি করান যাইতো না? যাইব নাকি? এখন আর পড়ার সুযোগ নাই। যদিও মানুষ কয় শিক্ষার কোনো বয়স নাই, একটা নুরানি বাচ্চার মুখ দিয়া যেইভাবে সূরা কেরাত আসবে, আপনার বয়স যখন 60-70 হয়ে গেছে গা, আপনার মুখ দিয়া কিরকম উচ্চারণ বাইরইব নি? বাড়িব? তাহলে কোরআন যারা পড়তে পারেন না, কোরআনটারে মসজিদ থেকে গিয়া লইবেন, বাড়ির মধ্যে থাকলে লইবেন, ওযু কইরা কোরআনটারে ধরবেন, বুকটার মধ্যে রাখবেন, কোরআনটারে চুমু দিবেন, কোরআনটারে চুমু দিয়া মহব্বত কইরা বলবেন আল্লাহর কোরআন রে, তোরে পড়তে পারি নাই, তোর সম্পর্কে জানতে পারি নাই, তবে বুড়া বয়সে মহাব্বত করে চুমা দিছি, তোর চেহারা দিয়া, তোর চোখ দিয়া তোর আমি চাইতেছি। আল্লাহর কিতাব হাসরের দিন তুই কিন্তু আমারে বলিস না। আল্লাহর নবী কয় যতক্ষণ কোরআনের দিকে নজর রাখবা ততক্ষণ আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিতে থাকবো। এই জন্য যতক্ষণ আলোচনা করি আমার দিকে একটু নজর রাখবেন তো ইনশাল্লাহ। কারণ আপনাদের নজর যদি আমার চোখে চোখে পড়ে, আল্লাহ তাআলা যদি কবুল করে কিছু কথা বলার সুযোগ করে দিব কে? আল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মহাব্বতে মহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহর নাম যে এতই মধু খাইলে রে মধু ফুরায় না মন হইয়াছে রে দিওয়ানা আল্লাহ আল্লাহর নাম যে এতই মধু খাইলে রে মধু ফুরায় না আমরার মন হইয়াছে রে দিওয়ানা আল্লাহ 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 আল্লাহর নাম যে এতই গমধু আমরা রে কহিরাছে জাদু আল্লাহ আল্লাহ যে খাইয়াছে নামের মধু যে খাইয়াছে নামের মধু হইছে রে পাগল দিওয়ানা আমরার মন হইয়াছে রে দিওয়ানা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় পাগল তাহার সম্মান রয়েছে চিরকাল আল্লাহ নবীর প্রেমে যে হয় পাগল তাহার সম্মান রয়েছে চিরকাল আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দরদ পর দিবানিশি আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে আল্লাহ আল্লাহ থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে হইয়া উদাসীনে নবীর দরদ পর দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইক মুআজ্জাজ মুহতারাম দিগার সম্মানিত মুরব্বিনে আযম হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম
মুরব্বিনে আজম, আশিকিন, জাকিরিন, সালেহিন, পর্দানিশিন আমার মা এবং বোনেরা, সকলার প্রতি আমি গুনাহগারের আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জান্নাতের বাগানে আমার নবীজির শুভ আগমনের মাসে, পবিত্র মিলাদুন নবীর মাসে আমাদেরকে আসার মতন, বসার মতন তৌফিকটুকু দিয়েছেন। আমরা কি খুশি নাকি বেজার? আরো জোরে কইতে হইব, খুশি নাকি বেজার? এই জন্য খুশি যারা হইছেন সকলে দিল থেকে একটু জবান খুলে একেবারে মনটা বড় কইরা ফেরের থেকে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ। আর একটু জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাগফিরাত কামনা করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নর এবং নারী যারা পরিমাণ ঈমান নিয়ে এতিমের হালাতে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ যাতে গোটা কবরবাসীর আযাব আজকের এই মাহফিলকে জরিয়া করে নূর নবীদের খাতিরে মাফ করে দেয়। সকলে একবার জবান খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে আপনারা বাজান? আলোচনা চলবো না কিছুক্ষণ? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এটা নবীজির আগমনের মাস। বলেন কিসের মাস? এতে কি আপনারা খুশি হয়েছেন না? মনে হয় আরে খুশি তো ওইটাই হইব, কারণ নবীজির আগমনে খুশি হয়েছে না কে? শয়তান। বলেন কে? এই জন্য আমরা বলি এই রবিউল আউয়াল মাস হলো আমাদের জন্য পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস। সুবহানাল্লাহ কইতেন না? ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? আনন্দ, খুশি। ঈদুল ফিতর কার উসিলায়? নবীজির সদকায়। ঈদুল আযহা কার সদকায়? নবীজির সদকায়। আরে নবীর কারণে জুম্মা পাইছি, নবীর কারণে ঈদুল ফিতর পাইছি, নবীর কারণে ঈদুল আযহা পাইছি। আদম নবী সৃষ্টি শুক্রবারে, এই জন্য সেই দিনটারে কইছে ঈদের দিন। আরাফার দিন, হজের দিন, এই জন্য বলছে এই দিনটারে ঈদের দিন। ঈদুল ফিতর ফেতরার ঈদ, ঈদুল আযহা কুরবানির ঈদ। এই সব ঈদ, সব আনন্দ, সব খুশি পাইছি একমাত্র আপনার আমার নূর নবীর খাতিরে। ঠিক কিনা বলেন? তো যেই নবীজির খাতিরে আমরা ঈদ পাইছি, সেই নবীজি যেদিন আগমন করছে সেই দিনটাকে ঈদ হতে পারে না? জোরে কইতেন না আপনারা? কেউ মনের মধ্যে কি দুর্বলতা আছে নাকি? এটা শুধু ঈদ না, এটা হলো শ্রেষ্ঠ ঈদ। বলেন কি? এর উপর আর কোন ঈদ আছে না? কারণ নবীজির আগমনে কুল মাখলুক সবাই খুশি হয়েছে, একমাত্র সেদিন নবীজির আগমনে বেজার হয়েছে ইবলিস, শয়তান। আজকেও দেখা যায় বাংলার জমিনে এমন কিছু উলামায়ে কেরাম বার হইছে, এমন কিছু মুসলমান নামদারি বার হইছে, তারা নবীজির আগমনের মাসটাকে ঈদে মিলাদুন নবী মানতে চায় না। আছে না নাই? এটা কি মানুষ না শয়তান? কারণ তারা নবীজির আগমনটারে সহ্য করে না, মিলাদটাকে মানতে চায় না। ঠিক কিনা বাজান? ঈদে মিলাদুন নবীর মাহফিল স্বয়ং কে করছে? আরে বলেন কে করছে? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ সর্বপ্রথম রূহের জগতে দুইটা মাহফিল করছে। বলেন কয়টা? একটা মাহফিলের মধ্যে না আমি আপনারা সবাই, পৃথিবীতে যত রূহ ছিল সবাই ছিল।
আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা বলছিল কলু বালা, আপনি আমাদের কি রব। এটা হয়েছে একটা মাহফিল। আর একটা মাহফিল করছিলেন, সেই মাহফিলে শুধু উপস্থিত ছিল 2 লক্ষ নবী এবং রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? সেই নবী এবং রাসূলদের মাহফিলে যেই আলোচনাটা, যেই বয়ানটা আল্লাহ তাআলা করছিলেন, আল্লাহ হইছে বক্তা, সমস্ত নবী রাসূলদের রূহ হইছে শ্রোতা। সেই নবীজির যেই মাহফিলটার মধ্যে আলোচনা আল্লাহ করছে আর নবীরা শ্রোতা হইয়া শুনছে, সেই আল্লাহ আলোচনাটা করছে আপনার আমার নবীজির কথা। তাইলে নবীজির আগমনের কথা আল্লাহ তাআলা তো রূহের জগতে করছে, বলেন কই করছে? আর আমরা করলে কি দোষ? ঈদে মিলাদুন নবীর মাহফিল কে করছে? বলেন কে করছে? এই জন্য বলি ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার গণ জোলস কর না, ঈমানদার গণ ঠিক কিনা বলেন? আশিকরে শুনো নবীর আগমনের ঘটনা, কুলমাকে লোকাত নবী চিনল, কুলমাকে লোকাত নবী চিনল, মুনাফিকরা চিনল না, ঈমানদার গণ জোলস করোনা। আল্লাহু আকবার। খারাপ লাগে আপনার? আর নবীজির সম্মানের কথা বলে খারাপ লাগে? আরে নবীজির আগমনে আমরা খুশি নাকি বেজার? আল্লাহ যাতে নবীজির দিদার নসিব করে, আমিন কোন? নবীজির দিদার পাইতে রাজি আছেন না নাই? মনে আশা আসেনি? আবেগ আসেনি? উচ্ছ্বাস আসেনি? যেই নবীরে দেখলে জাহান্নাম কি? বলেন না জাহান্নাম কি? আরে আমার নূর নবীজির চেহারাটা জানি কেমন। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনেন। জালালউদ্দিন সুয়ুতি, বলেন কে? বলেন কে? জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 সুয়ুতি 2 জালাল তাফসিরে জালালাইন লেখছে, তার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি তিনি স্বয়ং নবীরে 75 বার স্বপ্নে যুগে দেখছে। কয়বার? এই বাজান খারাপ লাগতেছে আপনার? আর নবীজির আলোচনা করলে, কোরআনের আলোচনা করলে ঈমান তাজা হয়, আশিকের দিল, আত্মার খোরাক এগুলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তাহলে জালালউদ্দিন সুয়ুতি নবীজিরে কয়বার দেখছে? পিছনের ভাইয়েরা কইতে হবে কয়বার? সামনের ভাইয়েরা কইতে হবে কয়বার? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিবারে পরে স্বাদ মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহু আকবার কইতেন না? জালালউদ্দিন সুয়ুতি কেমন? নরম না শক্ত? কেমন শক্ত হইছে যে মা কইয়া গেছে, হুজুর আমার সন্তান যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ না হইব আমার বাড়িতে জানি বাইজে দেখি না যায়। এমন মা চিনি হন নাই? আছে? 15 সপ্তাহে চাইতে সকালে বাদ দিয়া যায়, দুপুরে বাদ দিয়া যায়, রাইতে বাদ দিয়া যায়, একক তো না আইলে পরের দিন কাজা করে আইয়া পুতেরে চাইয়া যায়। আছে কি নাই? বাইজিদ বুস্তামের হুজুরে বলল ঠিক আছে। ছোট্ট মানুষ বাইজিদ বুস্তামি, ছোট্ট মানুষ হুজুরের কাছে একাদ আছে 2 বছর পড়ছে। কয় বছর? মোবাইল নাই, টেলিফোন নাই, মার কোনো খবর পায় না, ফুতে কোনো মায়ের খবর পায় না, মায় ফুতের খবর পায় না,
মাদ্রাসায় যে দিয়ে আইছে 2 বছর ধরে কোনো যোগাযোগ নাই। 2 বছর পার হইছে। 2 বছর পরে বাইজিদে হুজুরের কাছে গিয়ে কইতাছে, উস্তাদ 2টা বছর হয়ে গেছে গা, মা মা দেখলাম না। বাইজিদ ডাক দিয়া কয়, উস্তাদ হুজুর 2টা বছর হয়ে গেছে আমার মারে আমি দেখি না। আমি বাইজিদের মতো কত বাচ্চা আছে রে, রাতের বেলায় তার মারে কুলে নিয়া ঘুমায়। আমি বাইজিদ, আমার বাবা নাই, মা আছে, 2 বছর ধরে মারে দেখি না। হুজুর আমার মনটায় চাই গো হুজুর, আমার মারে একটা নজর দেখতে। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি বাইজিদের মনটায় চাই মারে একটা রাত বুকে ধইরা ঘুমাইতে। 2 বছর হয়ে গেছে গো হুজুর, আমি আমার মারে দেখি না। হুজুর একটা দিনের জন্য আপনি আমারে ছুটি দিবেন নি? যদি একটা দিনের জন্য ছুটি দিতে পারেন, জনম দুঃখের মারারে একটা নজর দেখে আসবো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা খারাপ লাগতেছে আপনার? হুজুরের তো নিষেধ, বাইজিদদের ছুটি দেওয়া কি? মা কি করে গেছে? যতদিন কোরআনের হাফেজ না হইব ততদিন কি বাড়িতে যাওয়া নিষেধ। এবার উস্তাদে কয়, বাইজিদ তোমার মা তো নিষেধ করে গেছে তোমার ছুটি দেওয়ার জন্য। হুজুরে কয়, বাইজিদ তোমার মায়ের নিষেধ, তোমাকে ছুটি দেওয়া যাবে না। তবে শোনো শোনো, আমি তোমাকে ছুটি দেব, শর্ত হলো একটা, আগামীকাল ফজরের নামাজের পরে যদি 10 পারা কোরআন শরীফ মুখস্থ আমি উস্তাদের শোনাইতে পারো, কথা দিলাম রে বাইজিদ একদিনের জন্য আমি উস্তাদ তোরে মা দেখার জন্য ছুটি দেব। শর্তটা কিটা? কয় পারা বলেন? কয় পারা? আই কত কষ্ট করে হুজুর। আমরা জানি বাইজিদ বুস্তামি একজন ওলি ছিল। আরে তিনি শুধু ওলি ছিলেন না, তিনি 30 পারা কোরআনের হাফেজ হক্কানি একজন আলেম ছিলেন। উস্তাদে কয় আগামীকাল কয় পারা? 10 পারা কোরআন শরীফ যদি শোনাইতে পারো আমি একদিনের জন্য তোমারে ছুটি দেব। বাইজিদ বুস্তামি শর্তে রাজি হয়ে গেছে গা, কারণ বাইজিদ বুস্তামির সাহায্য করব কে? তিনি তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। রাত্র যখন গভীর হয়ে গেছে, সবাই ছাত্ররা ঘুমাইতেছে, উস্তাদেও ঘুমাইতেছে। বাইজিদ মারে দেখতো যাইব, মনটা তো মানে না, 10 পারা কোরআন শরীফ শোনাইতে হইব। সবাই যখন ঘুমাইতেছে, উস্তাদেও ঘুমাইতেছে, বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, তাহাজ্জুদের সময় হইছে, ওযু কইরা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা বাইজিদ বুস্তামি তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের নামাজ পড়া মুনাজাতের মধ্যে কান্দে, আল্লাহ আমি বাইজিদের এমন কোনো শক্তি নাই, এমন কোনো পাওয়ার নাই 10 পারা কোরআন শরীফ বিনা লোকমায় উস্তাদরে শোনাইতে পারবো। তুমি যদি আমারে মারে দেখতাম যাব, মনে তো মানে না, ছোট্ট মানুষ 2 বছর ধরে মাডারে দেখি না। মা দেখবো, মা দেখার জন্য হুজুরের কাছে ছুটি চাইলাম। হুজুর তো 10 পারার শর্ত দিছে। আল্লাহ আমি বাইজিদ নিশি রাইতে গভীর রাইতে কান্দি, তাকায় দেখো সবাই যখন ঘুমায়, পশু পাখিরাও ঘুমাইতেছে, মাদ্রাসার আরো ছাত্র আছে তারাও ঘুমাইতেছে, আমার উস্তাদেও ঘুমায়। আমি বাইজিদ তাহাজ্জুদ পড়া তোমার কাছে কান্দি, মাওলা 10 পারা কোরআন শরীফ যাতে বিনা লোকমায় শোনাইতে পারি, সেই এলেম তুমি আমি বাইজিদরে দয়া কইরা দাও।
মোনাজাত শেষ করলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন। উস্তাদ ডেস্কের মধ্যে বসে আছেন। বাইজিদ বোস্তামি কোরআন শরীফটারে নিয়ে উস্তাদের সামনে গিয়া কয়, উস্তাদ 10 পারা কোরআন শরীফ সবক শোনানোর জন্য আইছি। আল্লাহু আকবার কইতেন না? কয় পারা? বাইজিদের হুজুর, বাইজিদের হুজুর চিন্তায় পড়ে গেল যে সন্তান 1 পারা শোনাইতে পারে না, সেই সন্তান দিয়ে 10 পারা কোরআন শরীফ শোনানোর জন্য আইছে। বুঝতে পারলাম না। কিছু কইবে? উস্তাদে কয়, যে বাইজিদে 1 পারা শোনাইতে পারে না, সেই বাইজি 10 পারা কেমনে শোনাইব? কিন্তু খেলাটা কার? বলেন, খেলাটা কার? আল্লাহ চাইলে পারেনিও। তোমার নাম তোমার কাম আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি। আরে দরিয়া শুকাইতে পার, দরিয়া শুকাইতে পার, পাহাড়েতে পানি ও আল্লাহ। গাফর রহিম, তুমি হইলা অন্তরজামী। ঠিক নেই? আর অন্তরজামী কেডা? তুমি হইলা অন্তরজামী, আমি হইলাম ফানা। আরে সুখে কিংবা দুঃখে আসি ও আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ। করো আল্লাহ। খারাপ লাগতেছে? মুসা নবীর সাথে কইছো কথা, আরে তোর পাহাড়ে নিয়া। ইব্রাহিম নবীর সাথে কইছো কথা, আল্লাহ নমরুদের আগুনে ফালাই। আর ইউনুস নবীর সাথে কইছো কথা, মাছের পেটে নিয়া। আমরার সাথে কইবানি কথা আল্লাহ, আমরার কবরে শুমায়া রে আল্লাহ। করো আল্লাহ। গাফর রাহিম, খারাপ লাগতেছে? আল্লাহু আকবার বলেন। পিছনের বাইরে কি ঘুমাইলেছেন? পিছনের বাইরে ঘুমাইলেছেন নি? খারাপ লাগলে কোয়েন সাইরা দেন। তাহলে বাইজিদের কাহিনীটা শেষ করে দেই। আমাদের রাগন বাইজিদ বোস্তামি, বাইজিদ উস্তাদ কয়, যেই বাইজিদ 1 পারা শোনাইতে পারে না, সেই বাইজিদ 10 পারা শোনাইব কেমনে? বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি, উস্তাদের সামনে কোরআন শরীফটা খুলছে। একে একে কইতে আইছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, এক এক করে বাইজিদ বোস্তামি ছোট্ট মানুষ উস্তাদের সামনে কোরআন শরীফটা খুইলা বিনা লুকমায় 10 পারা কোরআন শরীফ শোনায়া দিছে। এবার 10 পারা কোরআন শরীফ শোনাইলে
উস্তাদের শর্ত তো ঠিক আছে, ছুটি দিব, ঠিক নেই? কারণ উস্তাদে কয় আরে 10 পারা কোরআন দিয়ে ফাঁকলায় শোনাই লাইছে, এখন তো শর্ত অনুযায়ী ছুটি তারা দেওয়ান লাগে। আল্লাহু আকবার কইতেন না? উস্তাদে কই বাইজিদ, ও বাইজিদ যাও 10 পারা কোরআন শরীফ আমাকে শোনাইছো, একটা দিনের জন্য তোমাকে ছুটি দিলাম রে, যাও তোমার জনম দুঃখিনী মাডার একটু দেখে আসো, আগামীকাল কিন্তু আবার রিটার্ন মাদ্রাসায় তুমি চলে আসবা। দূরের মাদ্রাসা, মনটার মধ্যে আনন্দ, ছোট্ট মানুষ 2 বছর ধরে মাডারে দেখে না, আর 2 বছর পরে মা দেখার জন্য বাড়িতে যাইতেছে, মনটার মধ্যে ছেলেটার আনন্দ আছে না নাই? মনটার মধ্যে আনন্দ রে, মা দেখার জন্য বাড়িতে যাচ্ছে। সকাল বেলায় রওনা দিচ্ছে, গাড়ির কোনো ব্যবস্থা নাই, নৌকা লঞ্চ স্টিমারের কোনো ব্যবস্থা নাই, প্রাচীন যুগ, পায়ে হেঁটে হেঁটে ছোট্ট মানুষ যেতে যেতে রাত হয়ে গেছে। ঘরের সামনে গিয়া দেখে রে মা দরজা বাড়ি দিয়া ঘুমায়া রইছে। মা কি দরজা বাড়ি দিয়ে ঘুমায়া রইছে। বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ দরজার মধ্যে গিয়ে আমারে সালাম দিছে, আম্মু, ও আম্মু গো, তোমার সন্তান বাইজিদ 2 বছর পরে তোমার একটা নজর দেখার জন্য আইছে গো মা। মা দরজার একটু খোলো না। মা কিন্তু বাইজিদের কণ্ঠটা শুনেই বুঝতে পারে আমার বাইজিদ আইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মা ডাক দিয়া কই তুমি কে? বাইজিদের ছোট্ট মানুষ কয় মা তুমি আমার গলার আওয়াজটাকে চিনো না? আমি তোমার সন্তান বাইজিদ। মা ডাক দিয়া কয় আমার বাইজিদ মাদ্রাসায়, আমার বাইজিদ তো এখন এই সময়ে আমার বাড়িতে আসতে পারে না, যাও তুমি কে? তোমার সঙ্গে কোনো কথা নাই, আমার বাইজিদকে আমি মাদ্রাসায় দিয়ে আসছি, যতদিন 30 পারা কোরআন মুখস্থ না হবে রে ততক্ষণ পর্যন্ত আমার বাইজিদ যেন আমার বাড়ির মধ্যে না আসে। তুমি কে? আমার সন্তান না, আমার সন্তান 30 পারা কোরআন মুখস্থ না করে কিন্তু বাড়িতে আসতে পারে না। তুমি কে? চলে যাও, তোমার সঙ্গে আমি দেখা করব না, কথা বলবো না। ছোট্ট মানুষ বাইজিদ কান্দে, ছোট্ট কালে বাপ হারাইছে, 2 বছর পরে মারে দেখতে হয়েছে, মাইদি দরজা খুলে না। কেমন মা? মা দি দরজা খুলে না, দরজা বাড়ি দিয়ে দিছে। সকাল পর্যন্ত ডাকছে আম্মা, আম্মা গো দরজাটা একটু খুলেন না গো মা। মা দরজা খুলে না। সকাল যখন হয়ে গেছে আবার বাড়ির মার দেখা না পাইয়া আবার বাইজিদে মাদ্রাসার দিকে রওনা করছে। আবার সন্ধ্যা হয়ে গেছে গা, উস্তাদে তাকায়া দেখে রে ছোট্ট মানুষ বাইজিদ কানতে কানতে মাদ্রাসার মধ্যে আসতেছে। উস্তাদ ডাক দিয়া কয় বাইজিদ আল্লাহ তোমার ইডা দিয়া টেহাটা দিতে পারে না, আল্লাহ তাআলা জিব্রাইল দিয়া উট পাঠাইছে, আর তুমি উটটা কিনছ মিকাইল ফেরেশতারে দিয়া উটটা কিনাইয়া 160 টাকার উট 100 টাকা জিব্রাইল দিছ, আর 6 দেশে 60 টাকা তোমার আল্লাহ লাভ দিয়া দিছে। তাইলে 1 টাকায় কত? 1 টাকায় কত? 10 টাকায়। এটার কোনো ক্ষতি আসেনি? এটার ওয়াদা করছে কেডা? বলেন ওয়াদা করছে কে? কোনো সন্দেহ আসেনি? আমার বাবাজিরা বন্ধুরা, এই মসজিদ এই মাদ্রাসা হলো আমার আল্লাহর নবীর বাগান, এতে কোনো সন্দেহ আছে নাকি? এই বাবারা কথা বলুন, একেবারে ফিনিশ। আপনারা এতক্ষণ শুনেছেন 1 টাকায় দিলে 10 টাকা সোয়াব, একটা ভালো কাজ করলে 10টার সোয়াব। আখিরি নবীর উম্মত শুনো, এই মাদ্রাসা হলো আমার নবীজির বাগান। এই মাদ্রাসায় যারা দিবে তারার সোয়াব আছে না নাই? কেউ সোয়াব আছে না নাই? এখন কথা কইতো না, সোয়াব আছে নিও। কারণ এই মাদ্রাসাটা কার? আল্লাহর নবীর, আল্লাহর। কারণ এই পথটাই কার? আল্লাহর পথ, ঠিক নেই?
কেন কোরআন শরীফ পড়ো, এই কোরআনটাকে দুনিয়ার কোনো মানুষের নেই, এই কোরআনটা কার? তো এই কোরআন যারা পড়বে তারা যদি সহযোগিতা করেন, সাহায্য করেন, এই কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দিত না? আর দুনিয়ার মানুষ আপনার সাথে বেইমানি করতে পারে, কোরআন কি বেইমানি করবো না? কোরআন বেইমানি করবো নিও? কোরআন বেইমানি করতে পারে না। আমার বাবারা, বন্ধুরা আমাকে বলেছেন, হুজুর এই মাদ্রাসায় প্রচন্ড গরম, এই গরমের জন্য আমরা ঠিকভাবে পড়াশোনা করাইতে পারি না। আসলে যে গরম, মারাত্মক গরম না, এখন যে দিনের বেলা গরম আসেনি, কারেন্ট গেলে মনে হয় একটা আযাবের মধ্যে থাকে, ঠিক নেই? আমার ভাইয়েরা, বন্ধুরা এই মাদ্রাসার জন্য একটা আইপিএস এর ব্যবস্থা আমরা করতে পারি কি পারি না? কেউ পারেনিও, সবাই কয় না, পিছনের ভাইয়েরা পারেনি। কারণ আল্লাহর ঘর, আল্লাহর পথ, এই পথে একটু সাহায্য করলে সওয়াব আছে না নাই? আমরা যদি একটা আইপিএস এর ব্যবস্থা করে দেই, এটা দিয়ে ফ্যান চলবো, এটা দিয়ে লাইট চলবো, কারেন্ট গেলে গা এই যে সদকাত জারিয়ার সওয়াব তারা যে পড়তেছে, এই সওয়াব আপনার কবরে গেলে গো সওয়াব অটোমেটিক পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। কে আছে আল্লাহর নবীর এই বাগানের কোরআনের পাখিদের জন্য? আমার কোন ভাই, কোন বাবা সরে 2000 টাকা তুমি এই আইপিএস এর জন্য দিয়া দিবা? ঠকবা না, ঠকবা না। জীবনে বহু ব্যবসা করছো, এটা এমন একটা ব্যবসা, দুনিয়ার ব্যবসার মধ্যে লস হয়, লাভ হয়। আজকে যে ব্যবসাটা করতেছো, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ। কেউ আসেননিও? ভাই নাম কি? আমার সিরাজুল ইসলাম ভাই